Hello students, welcome to Bongo Shikha. Today I will discuss about your lesson 8, that is the story of Proserpine. Now open your textbook and follow my speech. The story of Proserpine and Pluto is a mythological story that dates back to ancient Roman civilization. The story of Proserpine and Pluto অর্থাৎ এই প্রসারপাইন এবং প্লুটোর এই গল্পটি একটি প্রাচীন রোমান সভ্যতার একটি পুরানো দিনের গল্প। এখানে অ্যাকচুয়ালি কোনো অথরের নাম লেখা নেই। এটি প্রথম রচনা করেন মেরি শেলি এবং তার হাজব্যান্ড পিবি শেলি। তাদের যৌথ উদ্যোগে এই লেখাটি মানে এই প্রথম প্রসারপাইন এবং প্লুটো লেখাটি প্রথম প্রকাশিত হয় এবং তারপর থেকে এটি অনেকবার অনেক লেখক নিজেদের মতো করে লিখেছেন। A similar story can be traced in ancient Greek mythology also. এই একই রকম একটা গল্প গ্রিক মাইথোলজি অর্থাৎ গ্রিস দেশের পুরাণেও পাওয়া যায়। হ্যান্ডেড ডাউন ফ্রম জেনারেশন টু জেনারেশন, মানে এই ধরনের গল্পটি সেটি বংশ পরম্পরা একইভাবে চলে আসছে। মিথ ইজ অ্যান ইমাজিনারি ন্যারেটিভ দ্যাট ট্রাইজ টু এক্সপ্লেন নেচার অ্যান্ড ইটস মিস্টিরিয়াস। মিথ বা পুরাণ হলো একটা কাল্পনিক গল্প যেখানে প্রকৃতি এবং প্রকৃতির বিভিন্ন রহস্যকে উদ্ঘাটন করার চেষ্টা করা হয়। তাহলে আমরা এবার গল্পে আসি। লং লং এগো ইন এ বিউটিফুল আইল্যান্ড অফ সিসিলি দেয়ার লিভড এ গডেস কল্ড সেরিস। অনেক দিন আগে, লং লং এগো, ইটস এ অনেক দিন আগে বলছে, একটা সুন্দর দ্বীপে, সিসিলি নামক একটা সুন্দর দ্বীপে, সিসিলি দ্বীপটা হচ্ছে ইতালির দক্ষিণে মেডিটেরিয়ান সাগরের মধ্যে অবস্থিত একটি দ্বীপ। There lived a goddess called Ceres. সেখানে সেরেস নামে একটি দেবী বাস করত। She was the goddess of crops, plants and trees. তিনি হলেন শস্য, গাছ এবং বৃক্ষের উদ্ভিদ। প্ল্যান্টস মানে হচ্ছে ছোট চারা গাছ অ্যান্ড ট্রিজ মানে হচ্ছে বড় বৃক্ষ জাতীয় গাছ। So on her depended the health and happiness of all the people of this wild world. তাই তার ওপর অর্থাৎ সেরেসের ওপর এই সারা বিশ্বের মানুষের স্বাস্থ্য এবং সুখ নির্ভর করত, কারণ তিনি ছিলেন শস্যের দেবী। শস্য না ঠিক মতো উৎপাদন হলে মানুষ খেতে পারবে না এবং তাদের জীবনে সুখ শান্তি থাকবে না। সেরেস হ্যাজ এ ফেয়ার ডটার। সেরেসের একটি ফর্সা মেয়ে ছিল। ফেয়ার মিন্স ফর্সা। প্রসারপাইন, যার নাম হচ্ছে প্রসারপাইন। whom she loved more than her life, যাকে তিনি তার প্রাণের থেকেও বেশি ভালোবাসতেন। Proserpine was the brightest and the loveliest of all girls. Proserpine ছিল সমস্ত মেয়েদের মধ্যে খুব ফর্সা, ব্রাইটেস্ট মিন খুব উজ্জ্বল, কিন্তু এখানে ফর্সা বলা হবে, ফর্সা এবং সবচেয়ে সুন্দর। Her cheeks were rosy and beautiful like the apple blossoms in spring. তার গালগুলো ছিল গোলাপের মতো এবং বসন্তকালে হওয়া আপেল ফুলের মতো। Her eyes were as blue as the sky in April. তার চোখগুলো ছিল এপ্রিল মাসের নীল আকাশের মতো। Her long golden curls were as bright as the sunlight of springtime. তার লম্বা সোনালি কোঁকড়ানো চুলগুলো ছিল বসন্তের রৌদ্রের মতো। All the radiant loveliness of springtime seemed to have taken the form of this fair maiden. বসন্তকালে সমস্ত উজ্জ্বল সৌন্দর্যগুলো এই কুমারী মেয়ের মধ্যে ধরা পড়েছিল। Everybody said she is the spring. তাই সকলে বলতো সেই হলো বসন্ত। Proserpine helped her mother in the fields. Proserpine তার মাকে অনেক কাজে সাহায্য করত। With her young companions she danced and sang while gathering flowers. যখন ফুল ফুটতো তখন সে তার সঙ্গী সাথীদের সাথে নাচ করত এবং গান গাইত। Far down the earth there lived dark Pluto, king of the land of the dead. মাটির বা পৃথিবীর অনেক নিচে একজন প্লুটো বলে রাজা ছিল। তিনি হলেন, বা প্লুটো বলে একজন দেবতা ছিল, তিনি হলেন মৃত্যুর দেবতা বা মৃত্যুপুরীর দেবতা। যেমন আমাদের ইন্ডিয়ান কালচারে কি হয়, যমকে আমরা মৃত্যুপুরীর রাজা বলি বা মৃত্যুপুরীর দেবতা বলি, ঠিক তেমন রোমান সিভিলাইজেশনে বা রোমান মাইথোলজিতে এই প্লুটো হচ্ছে ওই দ্য কিং অফ ডেডস।
He had often asked some goddesses to come and live with him. সে মাঝে মাঝেই বা প্রায় দেবীদের বলতো যে তার সাথে এসে থাকার জন্য। But no goddess was willing to live among the dead. কিন্তু কোনো দেবী তার সাথে ওই মৃত্যুপুরীতে থাকতে রাজি হতো না। So Pluto was very lonely. তাই প্লুটো ছিল খুবই একাকী। One day Pluto came to earth and was driving along in his swift chariot. একদিন প্লুটো পৃথিবীতে এলো। প্লুটো কোথায় থাকে? পৃথিবীর নিচে, মাটির নিচে থাকে। এবং একদিন যখন পৃথিবীতে এলো তখন অ্যান্ড ওয়াজ ড্রাইভিং অ্যালং হিজ সুইফট চ্যারিয়ট। সুইফট মিন্স দ্রুতগামী, যেটা খুব দ্রুত চলাচল করে। তার ওই খুব দ্রুতগামী রথে করে সে পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছিল। বিহাইন্ড সাম বুশেস হি হার্ড ভয়েসেস অ্যান্ড লাফটার। সে একটা ঝোপঝাড়ের পিছনে একটা হাসি এবং কিছু গলার স্বর শুনতে পেল। হি ওয়াজ কিউরিয়াস। সে খুব কৌতূহলী হলো। হি স্টপড হিজ চ্যারিয়ট অ্যান্ড ওয়াক টু দ্য বুশেস। সে তার রথটা থামালো এবং ওই ঝোপঝাড়ের দিকে গেল। There he saw Proserping laughing and playing with her companions, who formed a cycle round her. সেখানে সে দেখলো যে প্রসারপাইন তার সঙ্গীদের সাথে খেলছে এবং হাসাহাসি করছে, যারা তাকে গোল করে ঘিরেছিল। অর্থাৎ প্রসারপাইনের যে সঙ্গীরা তাকে গোল করে ঘিরেছিল এবং ওই গোলের মধ্যে ছিল প্রসারপাইন একা। Pluto was charmed at the sight of the lovely maiden. প্লুটো এই সুন্দরী কুমারীর সৌন্দর্য দেখে খুব মুগ্ধ হয়ে গিয়েছিল। চার্মড মানে মুগ্ধ হয়ে যাওয়া। হি লুকড অ্যাট প্রসারপাইন অ্যান্ড থট। সে প্রসারপাইনের দিকে তাকালো এবং ভাবল, আই মাস্ট মেক হার মাই কুইন। একেই আমি আমার রানী বানাবো, অর্থাৎ আমার স্ত্রী বানাবো। হার ব্রাইট ফেস উইল মেক ইভেন মাই ডার্ক কিংডম লুক ব্রাইট অ্যান্ড বিউটিফুল। তার এই উজ্জ্বল মুখ আমার ওই অন্ধকার রাজত্বটাকেও খুব উজ্জ্বল এবং খুব সুন্দর করে তুলবে। বাট হি নিউ দ্যাট ইট উড বি ইউজলেস টু আস্ক দ্য মেটেন টু বি হিজ কুইন। কিন্তু সে জানতো মানে এই প্রসারপাইনকে জিজ্ঞাসা করা বৃথা হবে, কারণ সে কিছুতেই রাজি হবে না তার রানী হওয়ার জন্য বা তার স্ত্রী হওয়ার জন্য। সো হি স্টেপড ইনটু দ্য সার্কেল অ্যান্ড ক্যারিড হার টু হিজ চ্যারিয়ট। তাই সে ওই গোলের ভেতরে ঢুকলো এবং প্রসারপাইনকে নিয়ে চলে গেল। দ্য কম্প্যানিয়ন্স অফ প্রসারপাইন ওয়ার ফ্রাইটেন্ড অ্যান্ড ফ্লেড ইন অল ডিরেকশন। প্রসারপাইনের যে সঙ্গীরা ছিল তারা খুব ভয় পেয়ে গেল এবং তারা বিভিন্ন দিকে দৌড়ে পালালো। প্লুটো ডিপার্টেড উইথ দ্য ক্যাপটিভ মেডেন ইন হিজ চ্যারিয়ট। প্লুটো পালিয়ে গেল, ডিপার্টেড মানে পালিয়ে যাওয়া। উইথ দ্য ক্যাপটিভ মেডেন, ক্যাপটিভ মানে বন্দি, আর মেডেন মানে হচ্ছে কুমারী। এই বন্দিনী কুমারীকে নিয়ে প্লুটো পালিয়ে গেল তার রথে করে। হি ড্রোভ ভেরি ফাস্ট। সে খুব তাড়াতাড়ি রথটা চালাচ্ছিল। হি ওয়াজ অ্যাফ্রেড দ্যাট প্রসারপাইনস মাদার সেরিস উড সুন অ্যাপিয়ার দেয়ার ইন সার্চ অফ হার ডটার। সে ভয় পাচ্ছিল কারণ সে জানতো যে প্রসারপাইনের মা সেরেস তার মেয়ের খোঁজে নিশ্চয়ই সেখানে এসে উপস্থিত হবে। আফটার সাম টাইম প্লুটো কেম টু দ্য ব্যাঙ্ক অফ এ রিভার। কিছুক্ষণ পরেই প্লুটো একটা নদীর তীরে এসে উপস্থিত হলো, অর্থাৎ তাদের যাত্রাপথে একটা নদী এলো। দ্য রিভার ওয়াজ ফুল টু দ্য ব্রিম। নদীটা ছিল কানায় কানায় পূর্ণ, জলপূর্ণ। অ্যান্ড হি কুড নট ড্রাইভ থ্রু দ্য ওয়াটার। এবং প্লুটো, মানে হি বলতে এখানে প্লুটোকে বুঝিয়েছে, প্লুটো জলের ওপর দিয়ে রথ চালাতে পারে না। এমনি স্থলভাগের ওপর দিয়ে পারে, কিন্তু জলের ওপর দিয়ে পারে না। টু গো ইন অ্যানাদার ডিরেকশন উড মিন লস অফ টাইম। আবার যদি সে অন্য দিক দিয়ে ঘুরে যায় তার মানে তার অনেকটা সময় নষ্ট হবে। সো উইথ হিজ স্ক্রেপচার হি স্ট্রাক দ্য গ্রাউন্ড। তাই সে তার রাজদণ্ড নিয়ে মাটিতে আঘাত করলো। স্ক্রেপচার মানে হচ্ছে তার নিজস্ব যে অস্ত্রটা থাকে, প্রত্যেকটা দেবতাদের একটা করে নিজস্ব অস্ত্র থাকে, যেমন নারায়ণের চক্র থাকে, শিবের ত্রিশূল থাকে, তেমন এই প্লুটোর ছিল স্ক্রেপচার। সেটা ওই কুড়ুল টাইপের দেখতে ছিল। দ্য গ্রাউন্ড ওপেন অ্যাট ওয়ান্স অ্যান্ড চ্যারিয়ট, হর্সেস অ্যান্ড অল প্লাঙ্কড ইনটু দ্য ডার্কনেস বিলো। সঙ্গে সঙ্গে মাটিটা ফাঁক হয়ে গেল এবং রথ শুদ্ধ তারা সকলে ওই মাটির ভেতরে প্রবেশ করল। জাস্ট অ্যাজ
the ground was closing over her, Proserpine seized her girdle and threw it far out into the river. ঠিক যখন মাথার উপরে ওই মাটিটা বুঝে আসছিল তখন প্রসারপাইন তার কোমর বন্ধনীটা খুলল এবং দূরের কোনো একটা নদীতে ছুঁড়ে ফেলে দিল। She thought that the girdle might reach Ceres. সে ভেবেছিল যে তার এই কোমর বন্ধনীটি নিশ্চয়ই সেরেসের কাছে গিয়ে পৌঁছবে। And her mother would be able to trace her lost daughter. এবং তার মা তার এই হারিয়ে যাওয়া মেয়েটির খোঁজ করতে পারবে। In the evening, Ceres came back home. সন্ধ্যেবেলা সেরেস বাড়ি ফিরে এলো। She did not find her daughter, who usually came running to meet her. সে তার মেয়েকে খুঁজে পেল না যে সাধারণত তার সাথে দৌড়ে দেখা করতে আসতো। This had never happened before. এরকম ঘটনা আগে কখনো ঘটেনি। Ceres was greatly surprised and a little worried. সেরেস খুব অবাক হয়ে গেল এবং একটু চিন্তিতও হলো। She searched for her in all the room. সে সমস্ত ঘরে তাকে খুঁজল। But they were all empty. কিন্তু সমস্ত ঘরই ফাঁকা ছিল। Then she lighted a torch from the fires of a volcano and wandered about the fields and valleys looking for Proserpine. তারপর সে একটি জ্বলন্ত আগ্নেয়গিরি থেকে একটি মশাল জ্বালালো এবং স্থলভাগ এবং উপত্যকাগুলোতে প্রসারপাইনের খোঁজ করতে লাগলো। The search went on for the whole night. এই খোঁজটা সারা রাত ধরে চলল। And in the morning her grief knew no bounds. এবং সকালবেলা তার এই শোকের কোনো সীমানা ছিল না, মানে সে খুব শোক পেয়ে গিয়েছিল, খুব দুঃখ পেয়েছিল। That very day Ceres began a long journey. ঠিক সেই দিনেই সেরেস আবার একটা লম্বা যাত্রার জন্য প্রস্তুত হলো। She wandered over land and sea, over hills and valleys for days together. সে কয়েকদিন ধরে সমুদ্র, স্থলভাগ, পাহাড়, উপত্যকা সমস্ত জায়গা খুঁজে ফেলল। She neglected all her work on earth. সে পৃথিবীর সমস্ত কাজ উপেক্ষা করলো, অবহেলা করলো। As a result, crops failed everywhere. তার ফলে চারিদিকে শস্যের অভাব দেখা দিল। The ground became dry and barren. মাটি শুকনো এবং অনুর্বর হয়ে পড়ল। Barren means অনুর্বর। Famine broke out all over the world. সারা পৃথিবীতে দুর্ভিক্ষ দেখা দিল। Famine means দুর্ভিক্ষ। It seemed that the earth grieved with the grieving mother. যেন পৃথিবীও এই শোকার্ত মায়ের সাথে শোক পালন করছে। The people were starving. মানুষরা অনাহারে ছিল। Starving মানে না খেতে পেয়ে থাকা বা অনাহারে থাকা। They came to Ceres and implored her to bring back plenty and save their lives. তারা সেরেসের কাছে এলো এবং অনুনয় বিনয় করে বলল যে তাদেরকে আবার সেই পুরানো দিনে ফিরিয়ে দিতে বা পুরানো তাদের সেই যে প্রচুর ফসল হতো, তারা যে সুখে শান্তিতে থাকতো, সেই রকম দিনগুলো তাদের ফিরিয়ে দিতে এবং তাদের জীবন বাঁচাতে। Ceres lifted her sad face, weary and ceaseless wandering. সেরেস তার দুঃখী মুখটা তুলল, যেটা খুব চিন্তিত ছিল এবং খোঁজার ফলে যেটা খুব ক্লান্তও ছিল। And said, এবং বলল, I can't take care of the earth until I get back my lost daughter. যতক্ষণ না পর্যন্ত আমি আমার হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে পাচ্ছি, আমি পৃথিবীর যত্ন নিতে পারবো না। So the people thought of praying to Jupiter, who was the king of the gods. তাই মানুষেরা ভাবলো তারা জুপিটারের কাছে গিয়ে প্রার্থনা করবে, যিনি ছিলেন দেবতাদের রাজা। And to Jupiter they sent their prayer to bring Proserpine back to her mother. এবং জুপিটারের কাছে গিয়ে তারা প্রার্থনা করবে যে প্রসারপাইনকে যেন তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়। They were sadly in need of Ceres' help. তাদের সেরেসের সাহায্য এখন খুবই প্রয়োজন। Ceres wandered all over the earth and came at last to Sicily. সেরেস সারা পৃথিবী ঘুরে এসে অবশেষে সিসিলিতে ফিরে এলো। One day when she was passing by a river, waves carried something to her feet. একদিন সেরেস যখন একটা নদীর পাশ দিয়ে যাচ্ছিল, ঢেউয়ে তার পায়ের কাছে কিছু একটা এনে দিল। She picked up the object. সে ওই জিনিসটা তুলল and saw that it was the girdle of her daughter. এবং সে দেখলো এটা তার মেয়ের কোমর বন্ধনী।
সেরেস লুকড ইট কেয়ারফুলি এগেইন অ্যান্ড এগেইন। সেরেস বারবার এটা খুব যত্নের সাথে দেখল। টিয়ার ফিল্ডস আর আইস, তার চোখ জলপূর্ণ হয়ে এলো। অ্যান্ড স্ট্রিমড ডাউন হার পেল চিক্স, এবং তার বিবর্ণ গাল দিয়ে ওই চোখের জল পড়তে লাগলো। পেল মিন্স বিবর্ণ, ফ্যাকাশে। সি সাডেনলি সিমড টু হিয়ার এ ভয়েস কামিং ফ্রম এ নিয়ার বাই ফাউন্টেন। সে হঠাৎ কাছের একটা ঝর্ণার কাছ থেকে কিছু শব্দ শুনতে পেল। দ্য ভয়েস গ্রিউ ক্লিয়ারার এভরি মোমেন্ট। এই শব্দটা বা এই কণ্ঠস্বরটা ধীরে ধীরে পরিষ্কার হতে থাকলো। অ্যান্ড ইট সেড, এবং এটা বলছিল, সেরেস, গ্রেট মাদার অফ দ্য আর্থ, আই এম দ্য নিম্ফ অফ দ্য ফাউন্টেন। সেরেস, পৃথিবীর মহান মাতা, আমি হলাম এই ঝর্ণার পরী নিম্ফ। আই লিভ ইন দ্য ডার্ক ডেপস অফ দ্য আর্থ, আমি এই পৃথিবীর অন্ধকারে বাস করি, বা পৃথিবীর নিচে অন্ধকারে বাস করি। অ্যান্ড আই হ্যাভ সিন ইয়োর ডটার অন এ থ্রোন ইন দ্য কিংডম অফ প্লুটো, আমি প্লুটোর রাজত্বে একটি সিংহাসনে তোমার মেয়েকে দেখেছি। হার চিক্স ওয়ার পেল, তার গালগুলো ছিল বিবর্ণ। অ্যান্ড হার আইজ ওয়ার হেভি উইথ উইপিং, এবং কেঁদে কেঁদে তার চোখগুলো ভারী হয়ে গেছে। গো টু জুপিটার অ্যান্ড প্রে টু হিম টু সেন্ড হার ব্যাক টু ইউ, তুমি জুপিটারের কাছে যাও এবং তাকে বলো যে তাকে যেন তোমার কাছে ফিরিয়ে দেয়। ডু নট গ্রিভ এনিমোর, আর শোক পেও না বা আর দুঃখ পেও না। উইথ দোজ ওয়ার্ড দ্য নিম্ফ সিম টু লিভ টুয়ার্ডস দ্য সান অ্যান্ড দ্য স্কাই, এই কথাগুলো বলে ওই পরীটি সূর্য এবং আকাশের দিকে লাফিয়ে চলে গেল। সেরেস নাও কেম টু সি জুপিটার অ্যান্ড সেড, সেরেস এবার জুপিটারের কাছে এলো এবং বলল, আই হ্যাভ ফাউন্ড দ্য প্লেস ওয়ার মাই ডটার ইজ, আমি খুঁজে পেয়েছি সেই জায়গা কোথায় আমার মেয়ে আছে। প্লিজ গিভ হার ব্যাক টু মি অ্যান্ড আই শ্যাল ওয়ান্স মোর মেক দ্য আর্থ অ্যাজ ফ্রুটফুল অ্যান্ড গ্রিন অ্যাজ ইট ওয়াজ, দয়া করে আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দাও, তাহলে আমি আবার পৃথিবীটাকে আগের মতো সুন্দর এবং আগের মতো শস্য শ্যামলায় ভরিয়ে দেব। জুপিটার ওয়াজ ডিপলি মুভড বাই দ্য মাদার সরো, জুপিটার মায়ের এই দুঃখে খুবই কষ্ট পেয়েছিল। অ্যান্ড অলসো বাই দ্য প্রেয়ার্স অফ দ্য পিপল অন দ্য আর্থ, এবং তার এই পৃথিবীর মানুষের কথাও মনে পড়েছিল। হি থট ফর এ ওয়াইল, সে কিছুক্ষণের জন্য ভাবল। অ্যান্ড সেড, এবং বলল, প্রসারপাইন মে রিটার্ন টু দ্য আর্থ ইফ শি হ্যাড নট টেস্টেড এনি ফ্রুট ইন প্লুটোস কিংডম, প্রসারপাইন পৃথিবীতে ফিরে আসতে পারে যদি সে প্লুটোর রাজত্বে কিছু না খেয়ে থাকে। সেরেস কুইকলি ডিসেন্ডেড ইন্টু দ্য ল্যান্ড অফ দ্য ডেড, সেরেস তাড়াতাড়ি ওই মৃত্যুপুরীতে নেমে গেল মিন্স যেহেতু ওটা মাটির নিচে, তো ওটা নেমে যাওয়াই হবে। ডিসেন্ডেড মানে নেমে যাওয়া। বাট আলাস, কিন্তু হায়, দ্যাট ভেরি ডে প্রসারপাইন হ্যাড ইটেন 6 পমিগ্রেনেট সিডস, কিন্তু সেই দিনই প্রসারপাইন বেদানার 6টি দানা খেয়ে ফেলেছিল। And for every one of those seed she was destined each year to spend a month in the realm of the dead, এবং প্রত্যেকটা দানার জন্য বছরের ওই অতগুলো মাস তাকে প্লুটোর রাজত্বে কাটাতে হবে। For 6 months of every year Proserpine would came back to her mother, প্রত্যেক বছর 6 মাসের জন্য প্রসারপাইন তার মায়ের কাছে ফিরে আসতো। When she did so, flowers bloomed, birds sang, and the earth smiled to welcome the young queen. যখন এরকম হতো, অর্থাৎ যখন সে ফিরে আসতো, তখন ফুল ফুটতো, পাখিরা গান গাইতো, এবং পৃথিবী যেন হেসে এই সুন্দরী কুমারীকে স্বাগত জানাতো। But when the time came from the Proserpine to rejoin Pluto in his dark underground kingdom, Ceres would begin to grieve for 6 months. কিন্তু যখন আবার প্রসারপাইনের প্লুটোর রাজত্বে ফিরে যাওয়ার সময় হতো, তখন পৃথিবীর সাথে সাথে সেরেসও খুব দুঃখ পালন করত। দ্য আর্থ টু লুকড স্যাড অ্যান্ড গ্লোমি, পৃথিবীকেও খুব দুঃখিত এবং খুব অন্ধকারাচ্ছন্ন দেখাতো। গ্লোমি মিন্স অন্ধকারাচ্ছন্ন, ছায়াময়। দ্য ট্রিজ উড সেড দেয়ার লিভস, গাছেরা তাদের পাতা ঝরিয়ে দিত। দ্য ফ্লাওয়ার্স টু উড হাইড আন্ডারগ্রাউন্ড, ফুলেরাও মাটির মধ্যে লুকে পড়ত। Until they heard again the gentle footfall of Proserpine return to the earth,
যতক্ষণ না পর্যন্ত তারা আবার প্রসারপাইনের পায়ের শব্দ শুনতে পেত না পৃথিবীতে, ততক্ষণ তারা মাটির মধ্যেই লুকিয়ে থাকত। তাহলে এই লেসনটি তোমরা বাড়িতে একবার রিভিশন দাও এবং অ্যাক্টিভিটিগুলো করার চেষ্টা করো। সাহায্যের জন্য বঙ্গশিক্ষা তো আছেই। দেখতে থাকো আমাদের বঙ্গশিক্ষা অ্যাপ।